গুড মর্নিং সবাইকে। আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কদিন ধরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে জানো তো। তার মধ্যে মায়ের সকালের গল্পটা কিন্তু একই রকম রয়ে গেছে। কারণ এখানে মা কিন্তু রোজ দিন ওই 3:30টায় ঘুম থেকে উঠছে, আর আমিও তার পিছু পিছু একটু উঠে আবার শুয়ে ঘুমিয়ে পড়ছি। তারপর কিছুক্ষণ মায়ের কর্মকাণ্ড শেষ হতে না হতে আমি ছোট্ট করে এক ঘুম দিয়ে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। সেই ভোরের চাটা মায়ের সঙ্গে আমি একাই খাচ্ছি, কারণ দিদি তো একটু ঘুমের ওষুধ খাচ্ছে আজকাল। ঘুমটা দিদির একদম হচ্ছে না, যার জন্য দিদিকে আর ঘুম থেকে ডাকছি না। আর দাদাও একদম সকালবেলায় ঘুম থেকে ওঠে না, তাই জন্য আমি আর মাই সকালে ভোরের চাটা খেয়ে আমি কিচেনে এসেছি। আজকে একটু চাউমিন বানিয়ে দেব। অনেকগুলো বাচ্চা কাচ্চা তো, সবাই মিলে এ কয়দিন বেশ চা কফি সঙ্গে ব্রেড বাটার এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু এত সবজিপাতি রয়েছে ফ্রিজে দিদিদের, সেই সঙ্গে দিদিও বলল একটা চাউমিন রয়েছে, আমি সেটাই সবাইকে আজকে বানিয়ে দিচ্ছি। আর এ কয়দিন ধরে যেন দাদাই হয়েছে বাজার সর্দার। ভাগনা বা ভাগ্নি কখনো না কখনো কাউকে নিয়ে সে চলে যাচ্ছে, আর বাজার থেকে কি কি তুলে আনবে সে বুঝতে পারছে না জানো। মিষ্টি দই থেকে শুরু করে মিষ্টি ফল ফুল সবজি মাছ কি যে আনবে ভাবতে পারছে না। এদিকে খাবারেরও সেরকম কারোর মন নেই, কিন্তু তবুও কিছু তো বানাতেই হবে। আজকে আমি তাই জন্য চাউমিন বানাচ্ছি। আর জানো তো, দিনগুলো কত তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। সকাল পেরিয়ে দেখছি রাত, আর রাত পেরিয়ে দেখছি আবার পরের দিন সকাল হয়ে যাচ্ছে। আমি আসলে সবাই মিলে একসাথে থাকার এই মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু যেই মুহূর্ত চলে যাওয়ার সেই মুহূর্ত চলেই যায়। দেখতে দেখতে মাদের চলে যাওয়ার মুহূর্তটাও খুব তাড়াতাড়ি চলে এলো। আজকে মাদের ফিরে যাওয়ার দিন, দুপুর 2টোর সময় মাদের ট্রেন। সময়টা যেন আরও তাড়াতাড়ি চলে যাচ্ছে জানো তো। এদিকে আমার চাউমিনও হয়ে গেছে। আজকের চাউমিনটা একদম কোনো সস বা মশলা সেরকম কিচ্ছু দিচ্ছি না, শুধু সবজিপাতিগুলো দিয়েছি, একটু রসুন ফোড়ন একটু পেঁয়াজ দিয়ে সবজিগুলোকে ভেজে চাউমিনটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া। লাস্টে 2 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। এবার নুন মিষ্টি স্বাদ মতন। তারপরে আর কোনো সস বা চিলি সস এগুলো আমি কিচ্ছু দিইনি। আজকে একদম প্লেন সিম্পল চাউমিন রান্না করছি। এই চাউমিনটা খেতেও আমাদের সবার খুব ভালো লাগে। আমি যখন বিকেলের দিকে চাউমিন বানাই, তখন চাউমিনের মধ্যে অবশ্যই চিলি সস সয়া সস বা একটু টমেটো কেচাপ এগুলো দিয়ে নাড়াচাড়া করি। তাহলে কি হয়, একটু বেশ চটকদার লাগে। কিন্তু সকালের তো ব্রেকফাস্টে একদম পাতলাই করলাম। আর এদিকে আমি দাদার জন্য একটু দুধ চা বানিয়েছি। আর দাদা জানো তো দুধ চা খেতে খুব ভালোবাসে, কিন্তু তাও কাপের এইটুকুনি, মানে অতটুকু চা কি বানানো যায় বলো। 1 কাপ চা বানালে দাদা আধা কাপ খায়। আধা কাপ চা কাপে, মানে মাপের আমি কোনো পরিমাণই বুঝতে পারি না। দিদিও খুব ভোরবেলায় ঠাকুর সেবা দিয়ে দেয়। গাছের ফুল দিয়ে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আর এদিকে ধূপ দ্বীপ জ্বলছে। খুব সুন্দর লাগছে এই গন্ধটা। ওই যে ওইদিকে মা আবার কি করছে। আজকে মা কষ্ট করে আমাদের 3 সন্তানকে মানুষ করেছে বলেই দেখো আমরা এখন মনে হয় কত লাকি। এই বিপদের দিনগুলো দুঃখের দিনগুলো আমরা 3 ভাই বোন মাকে নিয়ে সকলে মিলে একত্রে রাস্তাটা পার করতে পারলাম। নইলে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে চলাটা একার পক্ষে বড্ড কঠিন হয়ে যেত। টাইম মতন দিয়ে দেবে, সময় মতন দিয়ে দেবে দিদি। দিদি সময় মতন দিয়ে দেবে। এই যে চাউমিন আমার রেডি হয়ে গেছে। এবার সবাই মিলে একটু একটু করে খাবার দাবারগুলো সেরে নিই, তারপরে আবার দুপুরের রান্নাবাড়ি। যদিও মাদের টিফিন দিতে হবে না, কারণ মারা শতাব্দীতে যাবে তো, ওখান থেকে খাবার দিয়ে দেবে। আর দিদি রান্না করবে মাছের ঝোল ভাত আর কি তরকারি, সেইগুলো খেয়েই মারা বেরিয়ে যাবে।
আর মাদের সাথে কাটানো মুহূর্তগুলোর আজকেই শেষ ব্লগ। সেই জন্য আজকের ব্লগটা না খুব অল্পই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কারণ প্রত্যেকটা মুহূর্তও কিন্তু একভাবে ধরে রাখা নয়। এই মুহূর্তটা একটু আগেরই মুহূর্ত, কারণ এখানে মোহনবাবু খুব সুন্দর খাওয়ার পরে একটা দই বানাচ্ছিল চাট মশলা আরও কী কী সব দিয়ে, সেটা আমি একটুখানি তুলে রেখেছিলাম। খাওয়ার পরে আমার চম্পাকলি আর মোহনবাবু এই দইটা খায়। মাদের ফিরে যাওয়ার মুহূর্তটাও খুব তাড়াতাড়ি চলে এলো। এই মুহূর্তটা বড্ড ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, একদমই মন ভালো লাগছে না কেন জানো। আবার সেই চলে যাবে শিলিগুড়িতে, কবে যে আবার দেখতে পাবো আর কোন পরিস্থিতিতে দেখবো মাকে নিজেরাও জানি না। একটা ব্যাগ নিলাম বারবার, ওই এটা টানতে গেলে ফোটাস করে ছিঁড়ে গেল। আবার কি করবো, আমারও তো ফোটাস করেই ছিল। চম্পাকলি মাদের জন্য ক্যাব বুক করে দিতে এখনো অনেকটা সময় বাকি। তার আগেই মারা একটু টেনশানে আগে থেকেই রেডি হয়ে তৈরি হয়ে গেছে। কালকে এই বাড়ির ছাদে দাদা সোনার জন্য স্মরণ সভা অনুষ্ঠিত হবে, তার জন্যই চম্পাকলি খুবই ব্যস্ত, কারণ ওপরে অনেক কাজ বাকি রয়েছে। আমরা ততক্ষণ এখানে একটু অপেক্ষা করি আর একটুখানি মুহূর্ত সমস্ত তুলে রাখি। এই যে ক্যাব এসেও গেছে, মাও রেডি হয়ে নেমে পড়েছে, মাকে এখন ধরে ধরে আমরা নিয়ে যাচ্ছি। মামা ওই দেখো দিদি, মামা আসছে, এই যে মামা। ওপরে ছাদে ডেকোরেটরস দিয়ে কাজ করাচ্ছে আমাদের বড় বাচ্চা চম্পাকলি। ও একা হাতেই সমস্তটা সামলাচ্ছে। আর এই আমার মাটুকু এখন বাড়ির পথে রওনা হয়েছে তার বড় মেয়ে আর ছেলেকে হাত ধরে। এই মাই একটা সময় সমস্তটা সামলাতো। আমি মায়ের সব থেকে ছোট সন্তান বলে মাকে ছেড়ে কোনো দিন ভাবতেই পারিনি, কিন্তু মাকে আবার কবে দেখবো আমি ঠিক জানি না। এই বছরটা যেন আমার মাকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে। আজকের ব্লগটা এখানেই শেষ করি। মারাও ধীরে ধীরে সুস্থভাবে ফিরে যাক বাড়িতে। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। টাটা।